আসসালামু আলাইকুম। কালকে ডিপ ফ্রিজ পরিষ্কার করেছি, আজকে এই ফ্রিজটা পরিষ্কার করতেছি। কারণ দেখা গেছে দুটার মধ্যেই মাংস রাখা হবে, এই জন্য ভাবলাম কারণ নর্মালটাও পরিষ্কার করে নিচ্ছি, সেমাই টেমাই মিষ্টি আইটেম রাখা হবে, তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গত ঈদে পরিষ্কার করেছিলাম, প্রতি ঈদেই পরিষ্কার করা হয়। আর আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি আমি শুরু করলাম আমার ফ্রিজ পরিষ্কার নিয়ে। আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে রাখবেন। আর এখানে এই যে আলু সিদ্ধ দিয়েছি। আমার ছেলে বলতেছে যে সে আলু পরোটা খাবে, তাই ভাবলাম যে আলু সিদ্ধ দিয়ে দিই। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, এখনো সিদ্ধ হয়নি, ভালো করে পারফেক্টলি সিদ্ধ হলে তাহলে উঠিয়ে নিব। আর এখানে আমি রুই মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ টমেটো দিয়ে বোনা করব। এই যে কিছু জিনিস ফ্রিজের কিছু জিনিস রেখেছি, আর কিছু জিনিস আমি এই যে সব কিছু ক্লিন করতেছি। মেয়ে পরিষ্কার করতেছে ফ্রিজ, আর আমি এগুলো ক্লিন করতেছি। এগুলো ক্লিন করে নিচ্ছি কারণ এটা তো কাজ, খুবই ভয় লাগে, সাবধানে করতেছি। গাইস দেখেন কি অবস্থা, বৃষ্টি একদম অন্ধকার, কালবৈশাখী ঝড়ের মতো। দেখেন দরজা জানালা খোলা যাচ্ছে না, একটু খুললাম এই যে আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন কি অবস্থা বৃষ্টি। গাইস এই যে আমি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, তো এখন লবণ, মরিচ, হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। এটা রুই মাছ, ভুনা করব। আর জালি কুমড়া ভাজি করব। জালি কুমড়াটা এখনো বের করি নেই ফ্রিজ থেকে। আর এখানে ভাত পাক উঠে গেছে, হয়েও গেছে প্রায়। আর দেখেন আমি বৃষ্টি দেখতেছি আর রান্না করতেছি। কার কার এরকম বৃষ্টি দেখতে আর রান্না করতে ভালো লাগে? দেখেন গাইস, আল্লাহ কি না করতে পারে। এতদিন এত গরম ছিল, এক নিমেষেই কয়দিন ধরে একদম ঠান্ডা করে দিল সবাইকে। এই যে মাছটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটার মধ্যে ভাজবো। আর এখানে ভাত হয়ে গেছে, মার গালিয়ে দিয়েছি, তেল দিয়ে দিছি। এখন আমি মাছটা ছেড়ে দেবো এটার মধ্যে। বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের রাস্তা পুরাটাই ডুবে গেছে। প্রতিদিনই এরকম রাস্তা ডুবে যায়। এই দেখেন, আপনাদেরকে একটু দেখাই, ওই যে একদম রাস্তা পানি পড়ে গেছে। মাছটা দিয়ে দিলাম, রান্নাও করতেছি, আবার এদিকটা ফ্রিজ পরিষ্কার মেয়ের সাথে সাহায্য করতেছি, মামি মিলে। এই অবস্থা, কি করব, মেয়ে একটু হেল্প করতেছে, মেয়ের সাথে সাথে আমিও সব কিছু এগিয়ে দিচ্ছি। কারণ কাজটা সহজ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ফ্রিজের লুকটা আপনাদেরকে দেখাবো। এই যে গাইস দেখেন, আমার ফ্রিজটা একদম ক্লিন, একদম পুরো নতুন করে সাজিয়ে নিয়েছি। কারণ যেহেতু কোরবানি ঈদ, আমরা নতুন জামা কাপড় পরবো, এই জন্য তাকেও আমরা নতুন জামা কাপড় পরাবো। এই জন্য আমরা একদম তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে গাইস দেখেন, পানিতে পুরো রাস্তা একদম ভরে গেছে। এই যে ড্রেনটাও ভরে গেছে, আমাদের পুরো রাস্তা, আমাদের পাশের রাস্তা সব ভরে গেছে। এই যে আমি পেঁয়াজগুলি কেটে নিচ্ছি। আর এখানে হলো জালি কুমড়া, সেদিন ইলিশ মাছ দা রান্না করব বলে আর জালি কুমড়া নিয়েছিলাম, আর রান্না হলো না। এটা এখন আমি ভাজি করব। ওই যে গাইস দেখেন, মানুষ কুরবানির গরু কিনে নিয়ে যাচ্ছে, এই পানির উপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে। ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি। তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি দিয়েছি। আর এখানে আমি জালি কুমড়া চাক করে এটাকে আমি ভাজি বড়া করব।
কে কে এরকম চাটবাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে আর কত বলবো, আপনারা কমেন্টও করেন না, লাইকও করেন না, দু একটা তাও সাবস্ক্রাইব করেন, আর কিছু লাইক শেয়ার কোনোটাই করেন না। গাইস, আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে থাকে, ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট শেয়ার লাইক দিয়ে যাবেন। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। দেখেন দোকানের সামনে একটা গরু অনেক আগেই কিনে ফেলেছিল কোরবানির জন্য, আর দেখেন রাস্তা ভরা পানি, গরুটা সাইডে দাঁড়িয়ে আছে, কি কষ্ট হচ্ছে। ঢাকা শহরে আসলে আগে আগে কোরবানি গরু কিনা মানে মহা একটা মুশকিলে পড়তে হয়। এই যে আমার জালি কুমড়ার বড়াটা আমি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যাতে খেতেও ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে। এই যে গাইস, আমি জালি কুমড়াটা বসিয়ে দিলাম। এটা জালি কুমড়ার ভাজি করবো, চাট ভাজি করেছি, এখন জালি কুমড়া কুচি কুচি করে ভাজি করব। দুইটা আইটেম করলাম গাইস। এই যে জালি কুমড়া ভাজি, এই দেখেন কি অবস্থা। এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো আগে দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা এখন দিই নাই, কারণ এখন ফ্রোজেন করা টমেটো দেখা যায় সিদ্ধ হয় না, তাই আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন মশলাটা দিয়ে দিব, যেহেতু এখানে মশলাটা আমি সব কিছু দিয়ে, এখানে হলুদ মরিচের গুঁড়া মানে সব মশলার সাথে একদম মিক্স, এটাকে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে। এখন আমি একদম ভালোভাবে কষাবো। যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই মশলাটা ভালোভাবে কষাবো, তেল না ওঠা পর্যন্ত আমি মাছটি দেব। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে আমি কয়েকটা সিদ্ধ আলু দিয়েছি, একদম বোনা হবে না, সামান্য দুইটা সিদ্ধ আলু দিয়েছি, সামান্য একটু ঝোল ঝোল রাখবো। কষাই মানে কষানো কষানো থাকবে আর কি, একটু ঝোলও থাকবে সামান্য, এত ঝোলও না। এখানে আমি পানি গরমে দিয়েছি, পানিটা ফুটিয়ে তারপরে জল দেব, জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এখন এটা একটু ভালোভাবে কষিয়ে নেব, তারপরে মাছটি দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হতে থাক, যে মাছটি আমি দিয়ে দেবো এখন একটা একটা করে। সেই যে আমি সব একদম ক্লিন করে ফেলেছি, একদম ক্লিন করে রেখে এখন পাকঘরটা মুছে আমি চলে যাব। গাইস, এই যে ফ্রিজ একদম পরিষ্কার করে ফেলেছি, এখনো ফ্রিজের ভিতরে সব কিছু মানে রাখি নাই, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলা নিয়ে আসবো এখানে। আর এই যে কিছু রাখা হয়েছে, একদম পরিষ্কার। গাইস, এই যে আমি সব ওই ফ্রিজের সব এখানে নিয়ে আসছি, এগুলো আবার ওই ফ্রিজে ট্রান্সফার করব। এই যে কাপড়টা ফ্রিজের উপরে, ডিপ ফ্রিজের উপরে কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, এটাকে এখন উপরে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের গরুটা কেনা হয়ে গেছে। এই যে এটা আমাদের গরু।
সকালবেলা এখন তারা দই ফুচকা খাবে, বাসায় একদম সব কিছু বাসায় করে নিছি, ফুচকা ভেজে নিচ্ছি। আর এখানে দই আর টক দইকে ফাটিয়ে নেওয়া হয়েছে দই ফুচকা বানানোর জন্য। সব কিছুই করা হয়েছে, ডাল, আলু ভর্তা, সবই দেখাবো, সব কিছুই দেখো গাইস। এই যে একদম আমরা সব কিছু নিয়ে রেডি গাইস। এই যে আজকে বাহিরের ফুচকা বাসায় নিয়ে আসছি, একদম পুরা খাঁচিটাই নিয়ে আসছি আমরা বাসায়। এখন মন ভরে আমরা খাবো ফুচকা, দই আর এই যে দই। আর এটা হলো পানিপুরি, একদম পানিপুরির মতো করে বানাইছি, ইন্ডিয়ান পানিপুরি, টক দিয়ে। আর এটা লেবু, যার যে মতো যে পছন্দ করে লেবুর রস দিয়ে নিবে, আমি অবশ্য লেবুর রস দিয়েছি। আর এই যে চানাচুর, এটা হচ্ছে কি দই ফুচকার জন্য। দই ফুচকার জন্য যে যেভাবে খাইতে পছন্দ করে সে সেভাবে খাবে, দুই রকমই আছে। আপনাদেরকে দেখাই, আপনাদের জন্য বানাচ্ছি। যে একটা মানে টক দই দিয়ে, মানে সরি টক দিয়ে মানে দেখাচ্ছি, আর একটা আপনাদেরকে দেখাবো টক দই দিয়ে। এই যে একটা বানাইলাম, এখন আরেকটা বানাচ্ছি। আসলে ফুচকাগুলো অনেকদিন ধরে বাসায় তো একটু মানে হয়ে গেছে, অবশ্য হেতলে নাই, ড্যাম হয় নাই, ক্রিস্পি আছে। দেখেন কি শব্দ। আর এখানে এখন দিব, এখন কেন অল্প টক, এবার হচ্ছে গিয়ে দই দই বেশি করে। ও এর উপরে ফিনিশিং দিচ্ছি, চানাচুর তৈরি হয়ে গেল দই ফুচকা। খেতে কেমন হয়েছে আগে খেয়ে দেখতে হবে, দেখি তো একটা খেয়ে কেমন হয়েছে। আরেকটু টক দিয়ে নেই। খাই সবাই এখন এটা দেখি। তোমার গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।